আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। অনেকেই বলতেছে যে আসলে আমরা কী কাজ করতেছি বা ভিডিওতে কোনো কথাবার্তা বলতেছি না, কোথায় হারিয়ে গিয়েছি। আসলে হারাই নাই আমরা, মানে ভিডিও হচ্ছে, প্রতিনিয়তই ভিডিও আপলোড করতেছি, কিন্তু রিলস আকারে ভিডিও আপলোড করতেছি, যার কারণে সকলের কাছে ভিডিও যাচ্ছে না। আর আজকের মূল টপিকটা হচ্ছে যে নয়নপুর বাজারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আপনার হয়েছিল হচ্ছে আন্দোলন হয়েছিল। স্টুডেন্টরা অনেক সাপোর্ট করেছে। এখন বিষয় হচ্ছে যে আন্দোলন হয়েছিল হচ্ছে যে শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে। এই আন্দোলনের মধ্যে তারা আন্দোলন করেছে, রাস্তাঘাট দেখতে পাচ্ছেন আপনারা, সম্পূর্ণ কিছু তারা অবরোধ করেছিল। প্রায় নয়নপুর বাজার থেকে মানব চৌরাস্তা পর্যন্ত অনেক বড় একটা জ্যাম ছিল। এর মধ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। আমি ভিডিও আকারে ছোট ছোট ভিডিও আকারে ক্লিপ আপলোড করেছিলাম। এর আগে আরেকবার আন্দোলন হয়েছিল। এখন দেখতে পাচ্ছেন যে আন্দোলনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লোক এসেছিল। তো বাংলাদেশ সেনাবাহিনীর যে লোক এসেছিল তারা অনেক হেল্প করেছে আমাদেরকে, অনেক হেল্প, পুলিশের সঙ্গে হেল্প করেছিল তারা, তাদের সঙ্গে আমরা ছিলাম। এমনকি বাংলাদেশ পুলিশের অনেক সদস্য ছিল। আমরা সকলে মিলেমিশে একসাথে আল্লাহর রহমতে রাস্তা ক্লিয়ার করেছি। এখন বিষয়টা হচ্ছে যে আন্দোলনটা আসলে কী নিয়ে হয়েছিল। আন্দোলনটা হয়েছিল হচ্ছে যে শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি, তারপর হচ্ছে শ্রমিকরা পর্যাপ্ত ছুটি পাচ্ছে না, এইসব দাবিতে আন্দোলন হয়েছিল। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, এমনকি আমাদের স্টুডেন্টরাও আছে, উপস্থিত সবাই আছে। এমনকি বাহিরের মানুষগুলো একটু বেশি। তখন এই ভিডিওটা যখন শুট নেওয়া হয়েছিল তখন বাংলাদেশ সেনাবাহিনী এসে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক করে নিয়েছিল। এর আগে আবার পরিস্থিতি অনেক ভয়ানক ছিল পরিস্থিতি। বিষয়টা হচ্ছে যে আশেপাশে অনেক মানুষ, মানে যত মানুষ দেখার মানুষ বেশি, কিন্তু আসলে আন্দোলনটা ঠেকানোর মতন মানুষ নাই। এখন ভিডিওটা একটু আমি ফাস্ট করে দিচ্ছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। এই ভিডিওটা হচ্ছে জেনফার, নয়নপুর বাজারে জেনফার ফ্যাক্টরির সামনে হচ্ছে জেনফার ফার্মা, এখানে আন্দোলন হয়েছিল। আবার এই যে আন্দোলনের ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে আর এক সিরামিক্সের এখানে। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর 6টি গাড়ি এসেছিল এখানে, যে আমরা যাচ্ছি, আমাদের এখানে যে কয়েকজন সবাই স্টুডেন্ট সবাই মানে যাচ্ছে এখানে। তো তারপরে হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়। তারপরে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে অনেক হেল্প করেছে, এমনকি ওনাদের হেল্প ছাড়া এই রাস্তা ক্লিয়ার করা প্রায় অসম্ভব ছিল। সকলে মিলেমিশে একসাথে রাস্তা ক্লিয়ার করা হয়েছে। তো আমি যখন যাচ্ছিলাম, তো আমাদের এখানে ভিডিও ক্লিপ নিয়েছিল আমার একজন লোক। তারপরে হচ্ছে এখান দিয়ে যাচ্ছি, বাংলাদেশ পুলিশের সদস্য আছে, তারপরে আশেপাশে অনেক মানুষ ছিল। আসলে কেউ কিন্তু আগে আসে নাই, কেউ কোনো আগে আসে না, সাপোর্ট করে না। এখানে পুলিশ ভাইয়ের সাথে কথা বলছিলাম। তারপরে হচ্ছে গাজীপুর জেলা পুলিশ সুপার এসেছিল, এসপি, তারপরে হচ্ছে বাংলাদেশ পুলিশের অনেক সদস্য এখানে অনেক উপস্থিত ছিল। উনি ইনভেস্টিগেশনের সঙ্গে কথা বললাম এই রাস্তার বিষয়ে, যে কীভাবে কী করা যায়। এটা হচ্ছে ফার্স্ট টাইম ক্লিপগুলো, আমি ভিডিওটা ভালো করে সাজাতে পারি নাই, সময়ের অভাব যার কারণে হয় নাই। ওনাকে নিয়ে সাথে তারপরে হচ্ছে আবার ভিড়ের মধ্যে গেলাম, সাংবাদিকদেরকে কোনো জায়গা দিচ্ছিল না। কি একটা অবস্থা, যে মানুষ আর মানুষ, যারা আন্দোলন করেছিল আন্দোলনের মানুষই কম, সব থেকে বেশি মানুষ হচ্ছে বাহিরের মানুষ। তারপর বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য আমাকে নিয়ে রুট পার হচ্ছিল, রাস্তা পারাপারের জন্য আমাকে সঙ্গে নিয়ে রাস্তা পারাপার এপারে আমাকে নিয়ে দিয়েছিল রাস্তা পারাপার হওয়ার জন্য। আমি এখানে দাঁড়িয়েছিলাম। আবার ওইখানে গিয়ে কথাবার্তা বললাম, বলার পরে আবার বাংলাদেশ পুলিশ সদস্যরা আমাদেরকে বলে ভুল হবে যে আমাকে ডেকেছিল, ডাকার পর সঙ্গে আমি অনেকক্ষণ কথা বললাম। মোটামুটি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সকল আউট মানুষকে সরিয়ে দিয়েছিল, কিন্তু কথা বলেছিলাম আমরা। কথাবার্তা বলার পরে এখান থেকে আবার ব্যাক করে চলে আসি আমি। অল্প কিছু সময় এখানে কথা বলেছিলাম, একটু দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। আমার সঙ্গে কথা বলা শেষ করে তারপর এখান থেকে আমরা চলে আসি। এখান থেকে চলে আসার পরে আবার হচ্ছে যে আমার একটা ফোন আসছিল, ফোনটা আমি পিক করতেছিলাম। এই ফোনটা পিক করার সঙ্গে সাইড থেকে চলে যায় বাংলাদেশ পুলিশ। তখন আবার কথা বলেছিলাম, কিছুক্ষণ পরে ক্লিপে আপনারা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ পরে আবার কথা বলেছিলাম হচ্ছে SM আজিজুল সাহেবের সঙ্গে। উনি হচ্ছে বাংলাদেশ পুলিশের গাজীপুর জেলার কি যেন একটা পোস্টিং আছে, মানে পুলিশ সুপার, আমি শিওর না, মেবি। তারপরে হচ্ছে ওনার সঙ্গে অল্প কিছুক্ষণ কথা বললাম ওই বিষয়ে, আন্দোলনের বিষয়গুলো যে হচ্ছে এরকম বিষয়গুলো, এইসব বিষয়ে কথা বললাম। তো ওনার সঙ্গে কথা বলার পরে উনি বলতেছে যে সর্বোচ্চ যে সাপোর্টটা আছে ওইটা উনি করবে আমাদেরকে, আমাদের সকলের মিলেমিশে একসাথে হয়ে কাজ করতে হবে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 2 দিন পর পর এসব আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের জন্য পরিবেশ মানে থমথমে হয়ে থাকে প্রায় সময়। তো আমি ওনার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, বলার পরে আবার এই যে আন্দোলন যখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আসে, তো উনি বক্তব্য দেওয়ার পরে আমরা সকলে মিলেমিশে একসাথে সকল মানুষকে সরানোর কাছে ভিডিওটা দেখার জন্য আমি আসলে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়ে তারপর এক্সট্রাভাবে ভয়েস দিচ্ছি, কারণ হচ্ছে সারাদিনই শব্দের কারণে ভয়েস ভালোভাবে দেওয়া সম্ভব হয়নি। এই জন্য ভিডিওটা একসাথে করে আমি এটা আবার রিআপলোড দিচ্ছি। সকল বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে নিয়ে রূপটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। এরই মধ্যে আবার কিছু লোক এসে আন্দোলনের মধ্যে বাহাত দিয়ে দিল। এই বাহাত দিচ্ছে যারা, এরা কিন্তু আসলে ফ্যাক্টরির লোক, ওনার বাহিরের লোক। ফ্যাক্টরির লোক খুব কম, কিন্তু বাহিরের লোক এখানে বেশি, প্রায় সর্বমোট মিলিয়ে হবে এখানে মানুষ প্রায় 2-2,500 প্লাস, 3-4 হাজার প্লাস মানুষ হবে। শুধু মানুষ আর মানুষ এখানে, এখানে একটা কথা বললে 2টা কথা বলার কোনো চান্স নাই। তো ওনার সঙ্গে কথা এই জামেলাটা শেষ করে তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছি, ব্যাক করে অনেকে বোঝাচ্ছি, অনেকে কীরকম একটা অবস্থা, সিন ক্রিয়েট করতেছে, কী একটা অবস্থা, কোনোভাবেই তারা কারো কোনো কথা শুনতেছে না। তো এখান থেকে চলে ব্যাক করার পর আমার যে ক্যামেরাম্যান ছিল উনি আবার আমাকে সাথে করে নিয়ে সাইডে যাচ্ছেন, দেখতে থাকুন। বাংলাদেশ সেনাবাহিনীর যে কর্নেল, ওনার সঙ্গে আমাদের কথা হয়েছিল, পুলিশ সুপারের সঙ্গে আমি এখন কথা বললাম। ওনার সঙ্গে কথা বলতে বলতে মেইন রোডের দিকে যাচ্ছি। উনি কথা বলার পরে দেখতে পাচ্ছেন পরিস্থিতি থমথমে, আবার সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক হওয়ার পরেও আবার হচ্ছে যে কিছু লোক আবার এই আন্দোলনটা আবার শুরু করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে পারে নাই। তারপর হচ্ছে সাংবাদিকদের সঙ্গে যখন প্রেস মিটিং হয়, তো ওইখানে আমি উপস্থিত ছিলাম, সাথে ছিল হচ্ছে আমাদের অর্ণব ভাই, তারপরে হচ্ছে পুলিশ সুপার, তারপরে যমুনা টেলিভিশনের সাংবাদিক এসেছিল, তারপর বিভিন্ন সাংবাদিক প্রেসের লোক ছিল এখানে উপস্থিত, সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ছিল। তারপরে হচ্ছে এখানে ইন্টারভিউটা শেষ হয়, ওনার সঙ্গে যে কথা বললো কী কী বিষয় হয়েছে বা কীভাবে কী হলো সব বিষয়ে কথা হয়। ভিডিওটা দেখতে থাকুন।
ওনার সঙ্গে কথাবার্তা বলার পরে আমরা এখান থেকে যে ইন্টারভিউটা হয় এখানে জিজ্ঞাসা করেছিল যে রাস্তা কীভাবে কী করা হলো বা আন্দোলনকারীরা কী দাবি দিয়েছিল, এসব বিষয়ে কথা হয়। তো প্রায় অল্প কিছুক্ষণ মোটামুটি ইন্টারভিউ চলাকালীন আমরা একজন এক দিকে ছিলাম, ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি। আপনাদের সকলের ভালোবাসা এবং সাপোর্টে আরও কাজ করব, আপনারা সকলে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। তো পুলিশ সুপারের সঙ্গে যখন ওনারা কথা বলছিল, কথাবার্তা বলার শেষের দিকে আবার ওনারা কথাবার্তা বলা শেষ করলো, মানে শেষের দিকে আস্তে আস্তে সব কিছু শেষ করলাম। এরপরে হচ্ছে জেনপারের সামনে যখন আন্দোলনটা হয় ওইখানে আবার পুলিশের সঙ্গে খাওয়া দাওয়ার জন্য একটু হেল্প করলাম, আমাদেরকে হেল্প করে মানে খাবার দাবার মানে একটু আগিয়ে দিলাম, তারপর হেল্প করার পর ওনারা খাওয়া দাওয়া করেন। একসঙ্গেই ছিলাম ওখানে, আমরা খাওয়া দাওয়া করে তারপর পুলিশকে এখান থেকে বিদায় দিয়ে দিই, কারণ এখন আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, সময় পুলিশকে একটু হেল্প করতে হবে এখন আমাদের সকলকে। পুলিশ আগে পরে কী করেছে আমরা সকল কিছুই জানি, তবে অবশ্যই পুলিশকে আমাদেরকে হেল্প করতে হবে, যাতে বাংলাদেশ পুলিশ আমাদের যত ক্ষয়ক্ষতি হয়েছে বা দেশে যত ক্ষয়ক্ষতি হয়েছে সকল কিছু আমরা আবার রিকভারি করে আবার দেশটা যেন আমরা সকলে মিলে স্বাভাবিক করতে পারি, এই প্রতিশ্রুতিতে আমরা সকলে ইনশাআল্লাহ কাজ করব। ওনাদেরকে সর্বোচ্চ সেবা